প্রিয় দর্শক, তো আজকে আপনাদের এমন একটা মানুষের সাথে পরিচয় করে দিব যিনি কিস্তির টাকা এবং পরিবারের জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন কাজ করে। তো অপেক্ষা করবেন। তো তাহলে চলুন আমরা সেই লোকটির কাছে যাই। এই মানুষটাকে তিনি সম্পর্কে মামা হয়, আমাদের পাশের বাড়ি। তো উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি বাদলের দিন কাজ করে, কাজের মধ্যে কোনো অলসতা করে না। দেখুন এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তো দেখুন এই যে পাতাগুলো ভিজে গেছে। আর এদিকে শফিক মামা বৃষ্টি বাদলের দিনে কাজ করতে ব্যস্ত। তো দেখুন এই কাঁচি নিয়ে আসছে আর দা নিয়ে আসছে। তো এখানে এই মামা, এই কোন সময় কেমন লাগছেন? 7টায়। তো এই কাজে লাগছে, বৃষ্টি বাদলের দিনে কাজ করুন লাগে। কিস্তি আবার করতেছে। কিস্তি কত দেন? 1500 টাকা সপ্তাহে। সপ্তাহে 1500? তো এই জায়গাটা খুবই নোংরা ছিল, এই গাছগাছালি বা আগাছায় ভরা ছিল, সাপের ভয় ছিল, তাই এগুলো পরিষ্কার করাচ্ছে। জঙ্গল আছে মনে হয় না মামা? দেখুন তো এখানে কিন্তু পেয়ারা গাছ আছে, কিছু কিছু পেয়ারা ধরছে। তার এই যে এই সাইড দিয়ে কিন্তু নিচ দিয়ে কিন্তু অনেক গাছে ভরা ছিল। দেন কত জঙ্গল আছিল, হাতে কোপার। এক লোক করছিলেন না দুজনে? আক্তার ভাই না দেখছিলাম লোক আবার করে না। আবার কই যাবেন? হ্যাঁ গো কামই এই যে আরো পরিষ্কার করবেন নাকি? তিনটার চারটার কাছাকাছি। তো দেখুন ঝড় বৃষ্টি উপেক্ষা করে কিভাবে এই কাজ করছে এই মানুষটা। আসলে খুবই সহজ সরল একজন মানুষ। তো তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কোনো অলসতা করে না। খুবই সহজ মনের একটা মানুষ, তবে একটু সতর্ক থাকলে মনে হয় একটু ভালো হয়। এই কত দেয় রোজ? 700 টাকা দেয়। এদিকে চাইলেন না 700 টাকা? তো এই যে এই বৃষ্টি বাদলের দিন ঠান্ডা লেগে যাওয়ার সময় কি করবেন? ঠান্ডা লাগলে কি করতাম? একটু জোরে করবেন। ঠান্ডা লাগলে কি করতাম? তো এই বৃষ্টি বাদলের দিনও কাজ করতে হয়? করম তো লাগোই। তো কিস্তি কত দেন আপনার সপ্তাহে? 1500। 1500? তো ডেলি কাজ পান আপনি? পাওয়া যায় না সময়তে। তো দেখুন প্রিয় দর্শক, কারণ এই দেখেন এই বৃষ্টির অবস্থা, দেখেন পায়ের অবস্থা। সারাদিন এই বৃষ্টি ভিজে কাজ করছে, মানে জ্বর ঠান্ডার কোনো চিন্তা ভাবনা নাই। তার একটু ইচ্ছা, তিনি কাজ করে কিস্তি আছে, সংসার আছে, অভাবের সংসার, 3-4 জন ছেলে সন্তান মাইয়া আছে, মানে অভাবের সংসার, কিস্তি আছে এবং বাচ্চাদের লেখাপড়া করাইতে হয় এবং নিজের সংসারও চালাইতে হয়। এই চিন্তা ভাবনা কইরা তিনি এখানে কাজ করতেছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তার জন্য তিনি যেন সুস্থ থাকে।